Okay, so we have pretty many sums to work on today and to show different concepts of Thevenin Norton, particularly হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের যে অঙ্কগুলো আছে সেগুলাকে প্রাইমারিলি ফোকাস করতে হবে, ঠিক আছে? তো লেটস ডু দ্যাট। তো জাস্ট টু রিফ্রেজ ফ্রম লাস্ট ক্লাস যে তোমাদের কিভাবে থেভনিন নর্টন করতে হয়। থেভনিন হচ্ছে ফার্স্টে তোমার আরটিএইচ বের করতে হবে, আর আরটিএইচ বের করার দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে জিরো করে দিতে হবে, তারপরে আরটিএইচ বের করতে হবে, ঠিক আছে? সো লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল। উই অলরেডি ডিড দি এক্সাম্পলস লাস্ট ক্লাস, এগুলো করা হয়েছে, স্লাইডে আমি ঢুকিয়ে দিয়েছি এগুলা। তো তো আমরা একটু এই অঙ্কটা দেখব, হ্যাঁ? তো এখানে বলেছে হচ্ছে তোমার ফর দ্য সার্কিট অ্যাজ শোন ইন দিস এ বি, হ্যাঁ, এখান থেকে আমাকে বের করতে বলছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমাদেরকে ফার্স্টে বলছে এ বি কে ধরে অঙ্ক করতে, তারপরে বলছে বি সি কে ধরে অঙ্কটা করতে। তো যখন আমরা এ বি কে ধরে অঙ্কটা করতেছি, ইটস a bit small, তো যখন আমি এ বি কে ধরে অঙ্ক করতেছি, এটা তোমার বইয়ের 4.44 নাম্বার অঙ্ক, সাদিকু বইয়ের। আই গেস ইউ ক্যান লিসেন টু মি না সবাই, গাইস? হ্যালো? Yes, sir. ওকে। তো দেখো, প্রথমে আমাকে যেটা করতে হবে এ বি কে ধরে অঙ্কটা করতে হবে। তো তুমি দেখো এখানকার যে দুইটা ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, যেটা 24 ভোল্টের এবং 2 অ্যাম্পিয়ারের। সো আমরা যেটা করলাম, ক্লাসের মাঝখানে বারবার ঢুকলে হয়। তো তো এখানে দেখো যে আমরা কি করলাম, কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করে দিলাম এবং ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে এরকম ফরম্যাটে একটা জিনিস আনলাম। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড যে আমাদের আরটিএইচ যে বের করতে হবে, হ্যাঁ? তো ইন দিস কেস যখন আমি এ বিটাকে ধরতেছি আমার টার্মিনাল, তখন এই যে 5, তখন আমার সি টার্মিনালটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার সি টার্মিনালটাকে আমি আর চিন্তা করব না। তাহলে কি হচ্ছে, 5+5 হচ্ছে সিরিজ, এবং এটা যেটা আসবে সেটা 4 এর সাথে প্যারালাল প্লাস 1 ওমটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো 5+5 প্যারালাল 4 প্লাস 1 গিভস মি দ্য আরটিএইচ, ঠিক আছে? এরপরে যখন ভিটিএইচ বের করতে হবে, আমি নর্মাল সার্কিট অ্যানালাইসিস করব। আমি এইটাকে জাস্ট এখানে একটা চেঞ্জ আনছি, 2টাকে 5 এর সাথে মাল্টিপ্লাই করে একটা 10 ভোল্টের সোর্স নিয়েছি টু মেক ইট সিম্পল। সিম্পলিফাই করার জন্য সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে এখানে কেভিএল অ্যাপ্লাই করছি। কেভিএল অ্যাপ্লাই করলে এই যে 4 ওমের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটাই আমাদের ভিটিএইচ হবে। 4 ওমের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটা আমাদের ভিটিএইচ হবে। তো আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করলাম, কেভিএল অ্যাপ্লাই করে 1 অ্যাম্পিয়ার পেলাম, 4i দিয়ে মাল্টিপ্লাই করে 4 ভোল্ট পেয়ে গেলাম ভিটিএইচ এর। এবং এটার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, ভোল্টেজ সোর্স হবে 4 এবং আমাদের যে তোমার ইয়ে আসছে, রেজিস্ট্যান্সের ভ্যালু আসছে 3.875, এটা আমরা এখানে লিখে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানালাম। এরপরে আমাকে বিসি কে ধরে অঙ্কটা করতে বলছে, বিসির থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। তো ইন দ্যাট কেস আমাকে এটাকে ইগনোর করতে হবে। এটা ইগনোর করলে আমার 1 ওমটাও বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, যে এই সার্কিটটা একটু চিন্তা করি। মানে কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে জিরো বানিয়ে ফেললাম। এরপরে সি আর 2 হচ্ছে সিরিজে, না 4-3-2 সিরিজে, কারণ এ টার্মিনালটাকে বাদ দিয়ে দিলে 4-3-2 সিরিজে থাকতেছে প্যারালাল টু 5। তো এটাই করা হচ্ছে যে 2-3-4 সিরিজে প্যারালাল টু 5 which is 3.214 ohms। আচ্ছা, এখন তোমাকে যেটা
ইয়ে করতে হবে, সেটা হলো গিয়ে এখানে, হ্যাঁ এখানে আমি কি করতেছি, নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি। নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করলাম, করে আমি পুরা অঙ্কটা করলাম। তুমি দেখো যে 4, 3 আর 2 কিন্তু সিরিজে আছে। 4, 3 আর 2 সিরিজে আছে, তাহলে কি হবে, B1 মাইনাস 24 ডিভাইডেড বাই 3 প্লাস 4 প্লাস 2 দিলে এই ব্রাঞ্চের কারেন্টটা বের হয়ে যাবে। তারপরে আরেকটা ব্রাঞ্চ যেটা আছে সেটা হচ্ছে V1 বাই 5 করলাম, আর 2 অ্যাম্পের যেহেতু এই টার্মিনালে ঢুকতেছে, এটাকে আমি 2 ধরলাম। এটাকে আমি যদি সলভ করি তাহলে V1 এর ভ্যালু আসবে 15 ভোল্ট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু VThevenin. So this thing, we can replace this entire circuit with respect to the terminal B and C with a single resistor and a voltage, the voltage being 15 volt and the resistor being 3.214 ohms. Okay, so this is an example from the book that uh, is done for তোমাদের 4.44. So next আমি আমরা আরেকটা ডিপেন্ডেন্ট সোর্সের একটা অঙ্ক দেখব। এটা হচ্ছে তোমাদের ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড একটা অঙ্ক। এটা কি কপি করলাম নাকি পুরানোটা? হ্যাঁ, নতুনটাই, ঠিক আছে। ওকে, সো এইখানে আমাকে একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দিয়েছে। সো এখানে বলছে অবটেইন দ্য থেভনিন নর্টন সার্কিট অফ রিসপেক্ট টু টার্মিনাল এ বি। তো যখন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন এই অঙ্কটা করা এত সহজ মানে হবে না, ঠিক আছে। আই এম সরি, এখানে একটা মিস্টেক আমি করছি। এটা আমি এই যে 50 ভোল্টের জায়গায় 30 ভোল্ট ধরে অঙ্কটা করা হয়েছে, বাট অঙ্কের প্যাটার্নটা টোটালি সেম। হ্যাঁ, অঙ্কের প্যাটার্নটা টোটালি সেম। দ্য ইউ জাস্ট ডু দ্য সামস দ্য ওয়ে ইট ইজ ডান। সো লেটস গো ফরওয়ার্ড উইথ দ্যাট। তো এখানে আমাকে বলছে অবটেইন দ্য থেভনিন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু টার্মিনাল এ বি। তো এইখানে আমাকে যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, আমার VThevenin বের করার মেথড টোটালি সেম। VTheveninটা চেঞ্জ হবে না, বাট RTH বের করার মেথডটা ডিফারেন্ট হবে। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তো আমাকে VThevenin বের করতে হলে জাস্ট এই টার্মিনালে ভোল্টেজটা বের করতে হবে, যেটা হচ্ছে VX। তো এখানে আমি যদি নোড অ্যানালাইসিস করি তাহলে VX মাইনাস 30 ডিভাইডেড বাই 12 করলে এই ব্রাঞ্চের কারেন্টটা বের হয়ে যাবে। এই ব্রাঞ্চের কারেন্টটা বের হয়ে যাবে। আর তারপর হচ্ছে VX ডিভাইড বাই 60 করলে এই ব্রাঞ্চে 60 ওম রেজিস্টারের ব্রাঞ্চের কারেন্টটা বের হয়ে যাবে। তারপরে আরেকটা কারেন্ট বের হচ্ছে, তাহলে 2Vx is equal to 0. So as we solve this circuit, this comes to be as 1.19 volt. ঠিক আছে, এরপরে তোমাকে যেটা করতে হবে টু ফাইন্ড RTH, তোমাকে একটা কারেন্ট সোর্স নিতে পারো বা ভোল্টেজ সোর্স নিতে পারো। একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স নিতে পারো, অথবা কি বলে তোমার ইয়ে করতে পারো, নাম জানি কি, ইউ ক্যান অলসো টেক আ কি বলে 1 ভোল্ট সোর্স হিয়ার, বিকজ ইফ there is a circuit and there is no source, আমার যদি কোনো সোর্সই না থাকে তাহলে ডিপেন্ডেন্ট সোর্স তো কাজ করবে না। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্সটা কাজ করবে না। তখন হাউ আর উই সলভিং দিস, উই আর জাস্ট সার্কিটিং দ্য ভোল্টেজ সোর্স। ঠিক আছে, ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করলাম, করার পরে আমার তোমার মনে করো এখানে 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স দিলাম। দেওয়ার পরে আমরা দেখতেছি যে এখানে একটাই নোড আছে, তো অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। VX বাই 12, VX বাই 60, a lot of situation here. একটা মিনিট। আচ্ছা,
ওয়ালাইকুম। ও একটু আমি ক্লাসের মধ্যে আছি, আমি ক্লাস থেকে বের হয়ে ফোন দিই। হ্যালো। আচ্ছা, আমাকে 5টা মিনিট সময় দিতে হবে, হ্যাঁ। হ্যালো। 5টা মিনিট, হ্যাঁ। আপনি কি আছেন নিচে এখন? হ্যালো। আচ্ছা, আপনি আমি ফোন দিচ্ছি আপনাকে 5 মিনিটের মধ্যে, হ্যাঁ। হ্যালো। আচ্ছা। স্যার আবার সন্ধ্যা 7টায় নিবে। আসছে। ওকে, I'm back. So sorry about this. মানে ইলেকট্রিসিটি আসলো তো, জাস্ট আমাদের ওই ইন্টারনেটের সাথে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো 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 এইখানে তোমরা এই ব্রাঞ্চের যে এখানে একটা ইয়ে আছে, যেটা আমি 60 হবে, জায়গাটার মধ্যে 60 হবে, কারণ এই ব্রাঞ্চ কারেন্টটা হচ্ছে তোমার ওই যে তোমার এখানে 60 ভিএক্স, তো এটা হবে ভিএক্স ডিভাইড বাই 60, ভিএক্স ভি একটা হচ্ছে ভিএক্স ডিভাইড বাই 12, ভিএক্স ডিভাইড বাই 60, আর আরেকটা হচ্ছে হলো গিয়ে 2vx ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তো অ্যাজ উই সলভ হিয়ার উই ক্যান গেট দ্য ভোল্টেজ এখানে, ঠিক আছে, এখানে উই গেট দ্য ভোল্টেজ, অ্যান্ড দেন যেই ভোল্টেজটা পাবো সেটাকে 1 অ্যাম্পিয়ার দিয়ে ডিভাইড করলে রেজিস্ট্যান্স পেয়ে যাব। আবারও বলতেছি, দেখো এখানে তোমরা জানো যে সুপারপজিশনের মতো থেভনিন এর যখন রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটাকে রিমুভ করা যাবে না, সেটাকে রেখে দিতে হবে। এবং যদি কোনো সোর্স না থাকে তখন আমাকে একটা মানে নর্মালি মানে তোমার এটার মধ্যে তো যখন আমি থেভনিন করব তখন তো সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলা মানে জিরো হয়ে যায়, জিরো করে ফেলতে হয় না। হ্যালো সবাই, কেউ অ্যান্সার শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। মানে যখনই আমাকে আরটিএইচ বের করতে হবে তখন আমাকে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে জিরো করতে হবে, আর কারেন্ট সোর্সকে জিরো করে হচ্ছে ওপেন সার্কিট দিয়ে, আর ভোল্টেজ সোর্সটাকে জিরো করে হচ্ছে শর্ট সার্কিট দিয়ে, রাইট? তো in that case, if there is no source, if there is no source, then how can you calculate the মানে dependent source value? So we have to take a current source, a 1 ampere current source, or a known current source, or a known voltage source, and then use this formula. Since you know the current, and if you can find out the voltage, you can find out the resistance. But এখানে তুমি যদি voltage source নিতা, then you will know the voltage, you will know the voltage. Okay, স্যার এটা বলো। কি মানে 1 অ্যাম্পিয়ার নিতে হবে? যদি কারেন্ট সোর্স কারেন্ট। নাও তাহলে 1 অ্যাম্পিয়ার নিবা, যদি ভোল্টেজ সোর্স নাও তাহলে 1 ভোল্ট নিবা, ডিপেন্ডিং তোমার সার্কিট কোনটা সহজ করবে। যেমন তুমি দেখো, আচ্ছা স্যার। এখানে যদি আমরা ভোল্টেজ সোর্স নিতাম আমাকে 3টা লুপ ব্যবহার করতে হতো না? জি হ্যালো। স্যার। আবার এখানে সুপার মেশও হয়ে যেত। জি। তো এখানে আমার সুবিধা হবে যদি আমি একটা কারেন্ট সোর্স নিয়ে এখানে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি, বুঝেছো? যদি আমরা জি স্যার। কারেন্ট কারেন্ট সোর্স নেই তাহলে এটা ভিএক্স বাই 1 অ্যাম্পিয়ার হবে, আর যদি আমি ভোল্টেজ সোর্স নেই তাহলে সেটা হবে 1 ডিভাইডেড বাই আরএক্স, সরি আইএক্স। যদি এখানে ভোল্টেজ সোর্স নিতাম তাহলে এটা কি হতো, 1 ডিভাইডেড বাই লিখতাম, সরি আইএক্স লিখতাম না, আইএক্সটা বের করতে হতো। ভোল্টেজ সোর্স জি নিলে স্যার। কারেন্টটা বের করতে হতো, আর কারেন্ট সোর্স নিলে ভোল্টেজটা বের করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। তো আমরা ওই কারেন্ট ভোল্টেজ সোর্সটা বের করে ওটাকে 1 অ্যাম্পিয়ার দিয়ে ডিভাইড করলে আমরা
ইয়েটা পেয়ে যাচ্ছি, নাম জানি কি আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু এই অঙ্কটা 1 মিনিট দেখো। মানে আমি 1 মিনিট আসতেছি, একটা একটা জিনিস দিতে হবে একজনকে, হ্যাঁ। তো আমি জাস্ট গোয়িং টু কাম উইদিন 1 or 2 মিনিট। ওকে, তোমাদের কি লাস্ট লাস্ট অঙ্কটা কি বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে? হ্যালো? তো বিকজ ডিপেন্ডেন্ট সোর্স আলা অঙ্ক কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমরা কি বুঝতে পারতেছো ডিপেন্ডেন্ট সোর্সকে কিভাবে ডিল করতে হবে? কেউ কি আমাকে বলতে পারবা? হ্যালো? হ্যালো? হ্যাঁ, সাজলি বলো। স্যার একটু এই অঙ্কটা অন করবেন, একটা কনফিউশন ছিল। হ্যাঁ, বলো। এই অঙ্কের মধ্যে কয়েকটা ভুল আছে, দুইটা ভুল আছে। একটা হচ্ছে 50 ভোল্ট হবে 30 ভোল্টের জায়গায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে VX/60 হবে, VX/20 হবে না। হ্যালো, আমি এটা ঠিক করে দিব। জি স্যার, ওটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা VX/60 হবে। হ্যাঁ, আমি বুঝতেছি না, রাতে অঙ্ক হুম করছি হুম। তো হয়তো ঘুমের ঘরে ছিলাম, একটু ভুল করছি। তো VX বাই ওকে স্যার, 60 হবে, আর এটা 50 হবে, ঠিক বৃষ্টি। আছে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে স্যার। তো আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে রিপিট করি, হ্যাঁ। দেখো, সেটা হচ্ছে তোমার ভি ভিটিএইচ, যদি আমি তোমাকে ডিপেন্ডেন্ট সোর্স দিই, ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে যদি আমি তোমাকে বলি ভিটিএইচ বের করতে বা আইএন বের করতে, মানে নর্টন কারেন্ট বের করতে, তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য হবে না, এটার মেথড টোটালি সেম, মানে তোমার নর্মাল মেথডের মতোই হবে। বাট আরটিএইচ বের করাটা ডিফারেন্ট হবে। আরটিএইচ বের করার জন্য যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে তোমাকে হয় একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স অ্যাপ্লাই করতে হবে টার্মিনালটার মধ্যে, যে টার্মিনালে অ্যাক্রসে তুমি তোমার ওই ভ্যালুসগুলো বের করতেছো, অথবা তোমার একটা 1 ভোল্ট সোর্স নিতে হবে।
ঠিক আছে, ওইটা ইউজ করে তোমাকে আরটিএইচ বের করতে হবে। আর বি গুড? ওকে, হ্যাঁ। Acha, sir, is that 1 volt or 1 ampere just something that we assume? We you know, in some sort of situation, in a totally passive circuit, how do we find out the resistor? For example, তুমি যে রেজিস্টারটাকে মেজার করতেছো ল্যাবের মধ্যে একটা ভোল্ট মিটার দিয়ে, ওই রেজিস্টারে কি নিজস্ব কোনো ভোল্টেজ আছে? হ্যালো, মানে কার কোনো কারেন্ট আছে? কোনো তো নাই। No, তুমি sir. কি করতেছো যখন তুমি ওইটা প্রোবটা লাগাচ্ছ, ওই প্রোব যে মাল্টিমিটারটা সেটা একটা কারেন্ট জেনারেট করতেছে না রেজিস্টারের মধ্যে? Ji, sir. এখন তোমার যে মাল্টিমিটারটা আছে, ওই মাল্টিমিটারটা কিন্তু তোমার সাপ্লাই ভোল্টেজটাও জানে। কথাটা বুঝতেছো না? Ji, sir. যখন Ji, কারেন্টটা sir. ওর কাছে ফেরত আসতেছে, ও বুঝতেছে যদি আমার ভোল্টেজ এত থাকে আর কারেন্টে, তার মানে রেজিস্ট্যান্সটা এতটুকু ক্যালকুলেট করতেছে ভিতরে। Ji, তার sir. মানে যখন আমরা ওই সার্কিটের ভিতরে কিছুই জানি না এবং সার্কিটের নিজস্ব কোনো ভোল্টেজ সোর্সও নাই, তখন আমরা কি করব? আমি নিজে একটা কারেন্ট জেনারেট করব বা নিজে একটা ভোল্টেজ নোন ভোল্টেজ জেনারেট করে বুঝবো যে সার্কিটের রেজিস্ট্যান্সটা কতখানি। Ji, sir. ডাজ ইট মেক সেন্স? হ্যালো? Yes, sir. It does. So that's what we are doing. Since the circuit doesn't have any sort of a situation যে আমি এটার ইয়েটা জানতে পারতেছি, এবং এখানে এমন একটা সোর্স আছে, ঠিক আছে, যে সোর্সটার কাজই করবে না যদি আমি কোনো রকমের একটা মানে ভোল্টেজ, কারণ এটা ডিপেন্ডেন্ট সোর্স তো কোনো কিছুর উপরে ডিপেন্ড করে। তো যদি এটার মধ্যে কোনো রকমের ভোল্টেজ নাই থাকে, তাহলে ভিএক্স আমি কিভাবে করে মানে জানবো? এই জন্য ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমার নিজে থেকে একটা নোন কারেন্ট বা ভোল্টেজ টার্মিনালের মধ্যে দিয়ে তারপরে আমি সার্কিট অ্যানালাইসিস করে, যদি কারেন্ট সোর্স ব্যবহার করি তাহলে ভোল্টেজটা বের করতে হবে, আর যদি ভোল্টেজ সোর্স ব্যবহার করি তাহলে কারেন্টটা বের করে আরটিএইচ বের করতে হবে। ওকে, এন্ড স্যার আমরা যে আলাদাভাবে কারেন্টটা দিব, তো ওটা স্যার কারেন্ট সোর্সে দিব, ওটা স্যার 1 অ্যাম্পিয়ার বেশি দিলে প্রবলেম হবে, লাইক 2 অ্যাম্পিয়ার না ও না 3 অ্যাম্পিয়ার? না না, তাহলে তোমার এখানে 2 অ্যাম্পিয়ার লিখতে হবে, Vx/2, আচ্ছা, ওকে। মানে নোন ভ্যালু দিতে হবে যেটা তুমি জানো, বুঝছো না? আচ্ছা, এটাই। জি স্যার। ওকে, সো নর্টনটার ক্ষেত্রে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা লাস্ট ক্লাসেই পড়েছি অল্প একটু করে, তারপরে আমরা একটু এখানে আর একটু ডিটেলে পড়বো। নর্টনের মধ্যে যেটা হচ্ছে যে তোমার এইখানে এই থেভনিনটারই মতো, কিন্তু এটা হচ্ছে সোর্স, থেভনিনকে সোর্স ট্রান্সফরমেশন করলে নর্টন হয়ে যায়। সেটা কি বলছে এখানে, একটু থিওরামটা আরেকবার পড়ে নেই। বলছে Norton theorem states that a linear two-terminal circuit can be replaced by a equivalent circuit consisting of a current source IN in parallel with a RN, where IN is the short circuit current through the terminal, RN is the input or the equivalent resistor at the terminal when the independent sources are turned off. So RN is the equivalent resistance when the independent sources are turned off. ঠিক আছে, এটা বলতেছে। হ্যাঁ, এখন তোমার এখানে মানে কিভাবে তোমরা নর্টনটা করবা, দ্যাটস দ্য মেইন কনসেপ্ট। সো লেটস গো অ্যান্ড শর্ট মানে আন্ডারস্ট্যান্ডিং অফ যে আমরা মনে করো যে এই থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে একটা ভোল্টেজ সোর্স থাকবে আর একটা রেজিস্টার থাকবে, আর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকবে আর একটা রেজিস্টার থাকবে, যেটা একটার সাথে একটা প্যারালাল হবে। আর তোমার আরটিএইচ আর আরএন সমান, আরটিএইচ এর ভ্যালু এবং আরএন এর ভ্যালু সমান হয়, এবং ভিএবি ইজ ইকুয়াল টু ভি ওপেন সার্কিট ইজ ইকুয়াল ভি থেভনিন, তার মানে ভিটিএইচ হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, ভি থেভনিন হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, আর ভি আর আই হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। ঠিক আছে, শর্ট সার্কিট ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস শুড বি ডিঅ্যাক্টিভেটেড। এই যে এখানে বলছে যে প্রথমে আরটিএইচ ক্যালকুলের জন্য ডিঅ্যাক্টিভেট অল দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আরটিএইচ ক্যালকুলেট করার জন্য। সেম তুমি যদি আরএনও বের করতে চাও যেটা আরটিএইচ এর সমান, তোমাকে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তারপরে যখন তোমাকে আইএন বের করতে হবে যেটা শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে শর্ট টার্মিনালের মধ্যে টার্মিনালটাকে শর্ট সার্কিট করে দিতে হবে। শর্ট সার্কিট কারেন্টটা নর্টনের জন্য বের করতে হয়, তখন তোমাকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে সবগুলাকে রিঅ্যাক্টিভেট করতে হবে, সবগুলাকে করেই অঙ্কটা করতে হবে। যখন তুমি আইএন অথবা ভিটিএইচ বের করবা,
তখন তুমি সবগুলা সোর্সকে ধরেই অঙ্কটাকে করতে হবে। তারপরে মেশ অ্যানালিসিস করতে পারো, নোডাল অ্যানালিসিস করতে পারো, ওইটা ব্যবহার করে আইএনটা বের করবা। তো এখানে একটা অঙ্ক দেখি, এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। যে আমাকে এখানে আমার এরকম একটা জিনিস দিয়ে দিয়েছে যে এখানে এই দুইটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা হচ্ছে 3V আর একটা হচ্ছে 20I, ঠিক আছে, এবং এই ভিটা হচ্ছে এই ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট, যেটা 25 ওহমের রেজিস্টারটা আছে, এবং এই আইটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই জায়গায় কারেন্ট কতখানি যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে? এখানে দুইটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা হচ্ছে এই ভি যেটা ডিপেন্ডেন্ট হচ্ছে এটার উপরে, এবং একটা আই এটা হচ্ছে এটার উপরে। ভালো ভালো কথা। এখানে আমাকে ফার্স্টে আমি বের করার চেষ্টা করছি আরটিএইচ। আরটিএইচ বের করার জন্য এখানকার একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেটা হচ্ছে 5 ভোল্ট, সেটাকে আমি শর্ট সার্কিট করে দিয়েছি। এবং তোমাদের বোঝার জন্য আমি একটু ডিফারেন্টভাবে করেছি, বাট এটা না করলেও হবে। এখানে আই প্রাইম লিখেছি, এখানে আই প্রাইম লিখেছি, কারণ এখানকার আই আর এখানকার আই সমান না, ঠিক আছে। বাট তোমরা আই দিয়ে করলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট নর্মালি এটা আই প্রাইম, এটা ভি প্রাইম, এটা ভি প্রাইম হবে, ঠিক আছে, এটা ভি প্রাইম হবে। তো এখানে আমরা এটাও ভি প্রাইম হবে, ঠিক আছে। সো আই হ্যাভ টু সে টেক দ্য পেন। থামবে? থামবে না। ওকে, তো এখানে এই অঙ্কটা ভি প্রাইম আর এখানে ভি প্রাইম হবে, টু বি এক্সাক্ট, ঠিক আছে। এইখানে একটা ভি প্রাইম, এখানে একটা ভি প্রাইম। তো এখন তোমরা দেখো যে আমরা কি করলাম, যে ফার্স্টে আমি আমি জানি যে আই প্রাইমটা কি। আই প্রাইম হবে মাইনাস 3V প্রাইম ডিভাইড বাই 2K না? গাইস, আর ইউ গাইস দেয়ার? স্যার আবার বলতে পারেন, শুনতে পারি না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, আহ, আমার কি পড়া তোমরা বুঝতেছো ক্লিয়ারলি? জি স্যার বুঝতেছি, it's just that sometimes it's hard to hear, that's all. ওকে ওকে, আমার কথা শুনতে একটু মানে যে মানে ভেঙে ভেঙে যাচ্ছে এরকম কিছু, নাকি ওই যে আসছে কথা আসতেছে এরকম কিছু? হ্যালো? না স্যার, কথা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা কথা ক্লিয়ারলি আসছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, লেটস গো ব্যাক টু দ্যাট। একটা প্রাইম হবে আর এখানে একটা প্রাইম হবে, তো তাহলে এটা হয়ে যাচ্ছে। তো ভালোই ঝামেলা, লাইট ব্যবহার করলে একটু সুবিধা হয়। ওকে, তো এটার মাথায় রাখো যে আমি এখানে একটা ভি প্রাইম হবে, এখানে একটা ভি প্রাইম হবে, তাহলে এখানে একটা ভি প্রাইম হবে। কারণ আমি কেন ভি প্রাইম দিচ্ছি, কারণ এই ভি আর এই ভি সমান না, ঠিক আছে। বাট সাদিকুতে ওরা অনেক সময় প্রাইম দেয়ও নাই, একবারে নর্মালি অঙ্কটা করে গেছে। সো তোমরা যদি এখানে প্রাইম না দিয়ে অঙ্ক করো আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে ওরা কি করলো, আমার এই নোড ভোল্টেজটা বের করতে হবে। এই নোড ভোল্টেজটা ফার্স্ট অফ অল আমার এই জায়গার কারেন্টটা, এখান থেকে এই কারেন্টটা কি হবে, এটা হবে মাইনাস 3V প্রাইম ডিভাইড বাই 2K। এটা কি ক্লিয়ার এই সার্কিটের মধ্যে? জি মানে স্যার। হ্যাঁ, কারণ ভোল্টেজ সোর্সের থেকে কারেন্টের ডিরেকশন উল্টা দিকে। কারেন্ট সবসময় প্লাস টার্মিনাল থেকে বের হয়ে নেগেটিভ টার্মিনালে যায়, কিন্তু এই আই প্রাইমটা হচ্ছে উল্টা দিকে ডিরেকশন, এই জন্য মাইনাস 3V প্রাইম ডিভাইড বাই 2K। এটা হচ্ছে আমার আই প্রাইমের ভ্যালু। এই পয়েন্টে যদি আমরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কারেন্ট বের হচ্ছে, মানে 20I প্রাইম বের হচ্ছে, ভি ডিভাইডেড বাই 25 কারেন্ট আবার বের হচ্ছে, আর 1 অ্যাম্পিয়ার কারেন্টটা ঢুকতেছে, ঠিক আছে। তার মানে আমি এটাকে এভাবে করে লিখলাম, এখানে একটা প্রাইম থাকবে, ঠিক আছে। এখন এই আই প্রাইমের জায়গায় আমি 20V প্রাইম ডিভাইড বাই 2K ঢুকিয়ে দিতে পারি, 20V প্রাইম ডিভাইড বাই 2K ঢুকিয়ে দিতে পারি। ঢুকানোর পরে আমি এটাকে সলভ করলে ভি প্রাইম পাচ্ছি হচ্ছে 100 ভোল্ট। তাহলে আবারও সেম অঙ্ক আগেটার মতো, যে ভি প্রাইমটাকে যদি আমি নোন কারেন্ট দিয়ে ডিভাইড করি, তাহলে
আমি আমার রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইখানে কি করতে হচ্ছে, যখনই আমি আরটিএইচ বের করতেছি হয় আমার কারেন্ট সোর্স নাহলে ভোল্টেজ সোর্স ইউজ করতে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। তো এখানে আমি 1 অ্যাম্পিয়ার ব্যবহার করলাম, করে এটাকে করলাম। এরপরে আমি আইএন বের করব। আইএন বের করার জন্য কি করতে হবে, আবারও ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভেট করলাম। করার পরে আমি এটাকে তোমার মনে করো যে একটা শর্ট সার্কিট করে দিলাম, টার্মিনালটাকে শর্ট সার্কিট করে দিলাম আইএন, এবং কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে নিলাম। ঠিক আছে, তো এইটাকে এই আইএনটা আমার বের করতে হবে। যখন এটাকে শর্ট সার্কিট করতেছি এই রেজিস্টারটা বাদ চলে যাচ্ছে, আর এই রেজিস্টারটা যদি বাদ চলে যায় তাহলে আমরা বলতে পারি যে আইএন আর কিছুই না 20 আই ডাবল প্রাইম মাইনাস, কারণ 20 আই প্রাইম এবং আইএন এর ডিরেকশন উল্টা ডিরেকশনে আছে, এই জন্য -20 আই ডাবল প্রাইম হচ্ছে। এখন এই আই ডাবল প্রাইমটা কি, এইখান থেকে বের হবে। আই ডাবল প্রাইম হচ্ছে, এখন দেখো, যদি তোমার 25 ওমটা শর্ট সার্কিট হয়ে বাদ চলে যায়, ঠিক আছে, তাহলে ভোল্টেজটা 0 হয়ে যাচ্ছে, আর এই ভোল্টেজটা 0 হয়ে গেলে এটাও শর্ট সার্কিটেড হয়ে যাবে, কারণ এই ভি ডাবল প্রাইমের সাথে এই 3 ভি ডাবল প্রাইম ডিপেন্ডেন্ট। এটার অ্যাক্রসে ভি ডাবল প্রাইম যখন 0 হয়ে যাচ্ছে তখন 3 ভি ডাবল প্রাইমও 0 হয়ে যাচ্ছে, আর ভোল্টেজ সোর্স 0 হয়ে যাওয়া মানে শর্ট সার্কিট হয়ে যাওয়া। তাহলে এই ব্রাঞ্চের কারেন্টটা হচ্ছে আর কিছুই না 5 ভোল্ট ডিভাইডেড বাই 2K, 5 ভোল্ট ডিভাইডেড বাই 2K। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমি আবার আই ডাবল প্রাইমে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আমি নর্টনের কারেন্টটা বের করলাম, যেটা হচ্ছে -50 মিলি অ্যাম্পিয়ার, আর ভিটিএইচ হচ্ছে আইএন ডিভাইড বাই আরটিএইচ, তাহলে ভোল্টেজ হচ্ছে -5 ভোল্ট। তাহলে এই থেভনিন আর নর্টনের ডিরেকশন এরকম হচ্ছে। ঠিক আছে, একটা জিনিস আমি একটু দেখতে চাচ্ছি, আচ্ছা এখানে ইয়ে হবে না তোমার, এই জিনিসটার মধ্যে মাইনাস হবে না, কারণ আমরা যদি আমার কারেন্ট ডিরেকশনটাকে আমি নিচের দিকে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে তো এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। আছে? হ্যালো গাইস, হ্যালো, সোর্স ট্রান্সফরমেশনের কথা চিন্তা করো। সোর্স ট্রান্সফরমেশনে কি হয়, কারেন্টটা সবসময় আমরা মাইনাস থেকে প্লাসের ডিরেকশনে দিই না, মানে অ্যারোটা প্লাসের দিকে পয়েন্ট হবে। হ্যালো, জি স্যার। তো এখানে তোমার মাইনাস সাইনটা হবে না, সেটা হবে 50 মিলি অ্যাম্পিয়ার, আর নিচের দিকে হবে এটা। ঠিক আছে, সো দিস ইজ and this sort of mistakes happens when you are not practicing that much, which I am not practicing because I don't need to practice so much. তো এটা হচ্ছে তোমার এটা মাইনাস থেকে প্লাস ডিরেকশন হবে, আর 50 মিলি অ্যাম্পিয়ার হবে এখানে। হ্যাঁ, কারণ নিচের দিকে নর্মালি তোমার দেখো থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি করতে হয়, কারেন্ট সোর্সটাকে উপরের দিকে পয়েন্ট করতে হয় না? চলো, হ্যাঁ দেখো, উপরের দিকে পয়েন্ট করতে হয়, দেখছো? হ্যালো, জি স্যার। কিন্তু যেহেতু আমার এখানে কারেন্টটা আসছে নেগেটিভ মিলি অ্যাম্পিয়ার, এটা নিচের দিকে পয়েন্ট করতে হবে। যদি নিচের দিকে ডিরেকশন চেঞ্জ করে যাই তাহলে ফিরায় আমার এখানে নেগেটিভ সাইন লেখার কোনো দরকার নেই। ডাজ ইট মেক সেন্স? হ্যালো, সরি, লাস্টে ইয়াতে আবার একটু বলেন তো। তো দেখো আমার ট্রেডিশনালি একবারে কমন জিনিসটা কি, আমাকে কারেন্ট সোর্সটাকে উপরের দিকে পয়েন্ট করে ইকুইভ্যালেন্ট সার্কিট লিখতে হয় না? ইয়েস স্যার। হ্যাঁ, কারণ সোর্স ইয়েস স্যার। ট্রান্সফরমেশনের কথা চিন্তা করো, তোমার অ্যারো উইল বি পয়েন্টিং টুয়ার্ড দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স। Yes, sir. ওকে, And now because the current's negative, it's simply pointing in the opposite direction, রাইট, right? হ্যাঁ, and we don't need to put negative here. Oh, okay, okay, yeah. That's a mistake here, na? This will not be negative. I'll correct everything Yes, right sir. after the class and upload it. হ্যাঁ, Mm-hmm. ওকে, এরপরে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখানে তোমাকে থেভনিন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে এটার। ঠিক আছে, এটা তোমার বাসায় ট্রাই করো। আর আমি আসি লাস্ট টপিক এই চ্যাপ্টারের, বাট দিস দ্য টপিক, বাট ইটস ডাজন্ট এন্ড হিয়ার, উই হ্যাভ ফিউ সামস টু ডু।
on this topic. So maximum power transfer, তো ফার্স্ট অফ অল এখানে ওরা একটা ডিরাইভেশন দেখাচ্ছে। ওরা দেখাচ্ছে যে এরকম একটা সিম্পল সিরিজ সার্কিট আছে যেখানে একটা লোড আছে এবং এখানে থেভনিন ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স আছে, যেটা একটা কমপ্লিকেটেড সার্কিট হইতে পারে, রাইট? এই যে ভিটিএইচ এবং আরটিএইচ ক্যান বি আ ভেরি কমপ্লিকেটেড সার্কিট দ্যাট হ্যাজ বিন রিপ্লেসড বাই আ সিঙ্গল ভোল্টেজ সোর্স অ্যান্ড আ সিঙ্গল রেজিস্টার। So if you want to find out the current I, the I will be VTH divided by RTH plus RL. Okay, yeah. Yes, sir. তো আরটা কি? VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL। তার মানে আমার পাওয়ার যদি বের করতে হয় তাহলে আমরা এটাকে I স্কোয়ার RL করলে আমার পাওয়ার বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে একটা অঙ্ক দিয়েছে, আমাকে কি বলছে? RTH এর ভ্যালু, সরি RL এর ভ্যালু কত হলে, RL এর ভ্যালু কত হলে আমি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটে পাবো? লোডের মধ্যে এই যে এই লোডটা যে আছে এটার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার মানে আরটাকে ভ্যারি করলে কত ভ্যালু পেলে আমি ম্যাক্সিমাম মানে পাবো, ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবো। সো কারণ বেসিক্যালি কি, যে তুমি যখন একটা লোড দাও তুমি চেষ্টা করবা যে তোমার যে মেইন সার্কিট আছে ওর থেকে যাতে ও ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট অফ মানে ও পাওয়ার নিয়ে আসতে পারে, ট্রান্সফার্ড হয় ওখান থেকে। তো কত রেজিস্টার ভ্যালু হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? তো ফার্স্টে যেহেতু আমার আরএল এর ভ্যালু বের করতে হবে, আমার ডিপি বাই ডিআরএল করতে হবে। তো ডিপি বাই ডিআরএল করবা এবং তোমরা জানো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুতে ডিপি বাই মানে ডিরাইভেটিভকে 0 ধরতে হয়। এটা তোমরা ম্যাথ 110-এ পড়েছো ডেফিনেটলি। তো মানে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য ডিপি বাই ডিআরএল কে 0 ধরবা। 0 ধরে সলভ করলে পাওয়া যায় যে আরএল যদি আরটিএইচ এর সমান হয় তাহলে ম্যাক্সিমাম ট্রান্সফার হবে। আর তুমি যদি এখন আরএল এর জায়গায় আরটিএইচ বসাও তাহলে ফর্মুলাটা হবে বি স্কোয়ার টিএইচ ডিভাইডেড বাই 4 আরটিএইচ। তার মানে মানে যদি রেজিস্ট্যান্সে আরএল এর ভ্যালু অনেক বাড়িয়ে ফেলি তাও পাওয়ার ট্রান্সফার 0 হবে, 0-র কাছাকাছি হবে। আর যদি আরটিএইচ এর ভ্যালু 0-র কাছাকাছি নেই তাহলেও এটা 0-র মতো হবে, কিন্তু আরটিএইচ এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার পাবা। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ফর্মুলাটা কত? VTH স্কোয়ার ডিভাইড বাই 4 RTH। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বের করার জন্য আমার VTH এর ভ্যালু বের করতেই হবে, নাকি? Yes, sir. তাহলে আমি তোমাকে যে একটা সার্কিট দেই, তোমাকে আমি কিছু বলি নাই, বলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বের করো, তাহলে তোমাকে আননোয়িংলি তোমার এটা VTH বের করতে হবে এবং RTH বের করতে হবে, I'll have to find VTH and RTH. রাইট? এন্ড দেন ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। ওকে, তো okay, we will do this sums. This is the sum that we are going to do. এখানে বলছে find the value of RL for maximum power transfer in the circuit, find the maximum power, মানে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে। আর আচ্ছা, এর প্রথমে কি করলো ওরা, এই যে এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করলো, কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করলো, করে শুধু রেজিস্টারগুলোকে রাখলো। তো এখানে আমার আর কোনো 1 অ্যাম্পিয়ার বা 1 ভোল্ট নিতে হবে না, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। তো এইটাকে যদি আমি সলভ করি তাহলে দেখব যে আমার এখানে 3 আর 2 সিরিজ আর 6 আর 12 প্যারালাল। তো এমনি করে সলভ করে ওরা ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা বের করে ফেললো। তারপরে আমাকে যখন ভিটিএইচ বের করতে হবে তখন আমাকে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিঅ্যাক্টিভেট করতে হবে, রিঅ্যাক্টিভেট করে এই টার্মিনালের অ্যাক্রসে ভিটিএইচ বের করতে হবে। তো যেহেতু কোনো কারেন্ট 2 ওহমের অ্যাক্রসে যাচ্ছে না, তাহলে আমাদের অ্যানালাইসিসের সময় আমি এই 2 ওহমটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে দুইটা কারেন্ট সোর্স হবে, I1 আর I2, ঠিক আছে? তো এইটাকে যদি আমি সলভ করি, এখানে আমি এটা বলতে পারি যে এখানে I2 হচ্ছে -2 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে -2 অ্যাম্পিয়ার। এটা কি কারো কনফিউশন আছে?
না স্যার। এটা কনফিউশন থাকলে কিন্তু আবার সমস্যা, বুঝেছো? কারণ দেখো I2 যাচ্ছে হচ্ছে এই ডিরেকশানে, আর 2 অ্যাম্পিয়ার হচ্ছে উপরের ডিরেকশানে, তাহলে I2 হবে কি 2 -2 অ্যাম্পিয়ার, তাহলে তুমি I2 পেয়ে স্যার যাবে। কোনো সমস্যা নাই। আচ্ছা, গুড। আর এইটা তার মানে তোমার একটা লুপ শুধু সলভ করতে হচ্ছে, একটা লুপ। এই লুপটা সলভ করলে I2 এর ভ্যালু পুট করলে I1 এর ভ্যালু পেয়ে যাচ্ছ। I1 এর ভ্যালু হচ্ছে -2/3 অ্যাম্পিয়ার, -2/3 অ্যাম্পিয়ার। ভালো কথা। এখন আমার বের করতে হবে VTH, ঠিক আছে? তো তারা VTH কিভাবে বের করলো? অ্যাপ্লাই KVL অ্যারাউন্ড দ্য আউটার লুপ, KVL অ্যারাউন্ড দ্য আউটার লুপ, আউটার লুপে KVL অ্যাপ্লাই করে এখান থেকে এইটা এইটা নিয়ে, ওকে। ওরা এই যে এই পুরা জায়গাটার মধ্যে একটা লুপ ব্যবহার করছে, এই যে পুরাটা, বুঝেছো? এটাকে এটাকে ধরছে VTH বের করার জন্য, কারণ কারেন্ট সোর্সের অ্যাক্রসে তো ভোল্টেজ বের করা যায় না, বুঝছো না? হ্যালো? ইয়েস স্যার। তো এখন আমাকে কি করলো, ওরা এখানে একটা আউটার লুপে কারেন্ট মানে ইয়ে চালালো, তাহলে এটা কি হবে? -12 ভোল্ট, 6I1, 3I2, এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, এই জন্য এটা 0, এখানে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা 0। এবং VTH কে নিল এখানে, তাহলে এখান থেকে ওরা সলভ করলে VTH পাচ্ছে 22 ভোল্ট। আমরা এখানে ইয়ে দিয়েও করতে পারতাম না, নোড অ্যানালাইসিস দিয়েও করা যেত। এখানে যদি দুইটা নোড ধরে অঙ্কটা করতাম তাহলে সহজ হতো না এটা? কি মনে হয় তোমাদের? হ্যালো? স্যার আবার একটু বলতে পারবেন? যদি এখানে মেশ অ্যানালাইসিস না করে আমরা নোডাল অ্যানালাইসিস করতাম, তাহলে অঙ্কটা আরেকটু সহজ করে করা যেত না VTH বের করার জন্য? জি স্যার, নোডাল অ্যানালাইসিস সহজ হতো কম্পেয়ার টু ব্লু হ্যাঁ কেভিএল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার V1 আর এটা হচ্ছে আমার V2, তাহলে V2 বের করলে তো VTH বের হয়ে যেত। জি স্যার। তখন আমার এই যে আবার আউটার লুপ দিয়ে আবার বের করতে হতো না, ঠিক আছে? ওরা এটা আউটার লুপ ইউজ করে তারপরে তোমার VTH-টা বের করেছে। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে VTH² / 4 RL করে ম্যাক্সিমাম পাওয়ারটা বের হয়ে আসতেছে। ক্লিয়ার? জি স্যার, clear. Sir, on the exam or on one of our quizzes, will we get a problem that's as simple as this, or will it be much more complicated than this? It will be a bit more complicated than this. Quiz can be something like that. No? But Okay, sir. in the finals, it can be a bit more complicated. Sure. You can expect something with the dependent sources. Sources involved as well. Dependent sources involved as well. Okay. Whenever there's a dependent source, the question becomes a bit more complicated, isn't it? Because the dependent source is dependent on something else, right? And then you cannot do the Yes, sir. straightforward cancellation of the sources. You have to assume a 1 ampere or a 1 volt source to work it out. Okay. Yes, sir. Okay. তো আই হোপ তোমাদের ক্লাসে এবার ইয়ে হয়ে যায়, নাম জানি কি তোমাদের, ইট গোজ ব্যাক টু অফলাইন अगेन, that will be a bit more easy for all of us, and there is a discussion যে possibly they would try to, the offices will start working physically from the 9th of December. Did you get a mail from the register office regarding that? I believe you got. No, sir. Huh? Not recently, no.
দ্যাট কুড বি আ সিচুয়েশন। এনিওয়েজ, সো এই অঙ্কটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। 14.13টা অ্যান্সার দেওয়া আছে। এটা ওরা এটা দেখবা তোমরা সলভ করতে পারো কিনা। লাস্ট অঙ্ক, এবং এই অঙ্কের মধ্যে আমি দুইটা মেথড দেখিয়েছি করার। বাই এনি চান্স যদি মানে মানে তোমাদের কোনো সময় লাগে, আমি দুইটা মেথডই দেখাচ্ছি, ঠিক আছে? বাট আমি এতক্ষণ পর্যন্ত যে মেথডে করিয়েছি সেই মেথডে অঙ্ক করলেই দ্যাটস গুড। তো সাদিকু হ্যাজ ফলো দ্যাট এক্সটার্নাল সোর্স অ্যাপ্লিকেশন টু ফাইন্ড আউট দ্য আরটিএইচ, তো আই উড গো উইথ দ্যাট। সো এখানে তোমাকে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো এখানে তোমাকে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে সার্কিটের। তো এই সার্কিটটার মধ্যে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে যদি আমাকে ভিটিএইচ বের করি, আমি ভিটিএইচ তো সিম্পলি আমার এটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। তো এখানে আমি একটা এই মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আই এর ভ্যালুটা বের করে ফেলেছি। আর তোমার বিএক্স আর কিছুই না, আই মাল্টিপ্লাইড বাই 2 ওম। বিএক্স হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই 2 ওম, ঠিক আছে, 2 মাল্টিপ্লাইড বাই আই। এই ভিএক্স এর ভ্যালুটা আমি 3vx এর মধ্যে রিপ্লেস করে আই এর ভ্যালু বের করে ফেলেছি। আর ভিটিএইচ ইজ দ্য সাম অফ দ্য টু ভোল্টেজেস অ্যাক্রস দিস, ঠিক আছে? তো দ্যাট ইজ গোয়িং টু বি আই মাল্টিপ্লাইড বাই, তুমি যদি এখানে মেশ চালাও তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে? 1i প্লাস 3vx না? এটার অ্যাক্রসে ভোল্টেজটা 1i প্লাস 3vx হবে নাকি? শুধু একটু যদি চিন্তা করো, ইয়েস স্যার। তাহলে এটা হবে জি স্যার। 1i প্লাস 3vx, আর vx হচ্ছে 2i। 2iটা পুট করে দিলাম, করলে 7i পাবা। i এর ভ্যালুটা এখানে পুট করলে 7 ভোল্ট পেয়ে গেলাম। এটা গেল আমার ভিটিএইচ, কিন্তু আমার তো আরটিএইচ বের করতে হবে। তো আরটিএইচ বের করার মেথড হচ্ছে, এই আরেকটা মেথড আমি এখানে অ্যাপ্লাই করছি, যে একটা 1 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি, আমি আই নটটাকে বের করব। আই নটটা বের করলে আমার আরটিএইচ বের হয়ে যাবে, কারণ ভি নট বাই আই নট উইল গিভ মি দ্য আরটিএইচ। তো এখানে আমি দুইটা মেশ অ্যানালাইসিস করলাম, একটা মেশ চালালাম এখানে, আর একটা মেশ চালালাম এখানে। মেশ অ্যানালাইসিস করে সলভ করলে দুইটা কারেন্ট পেলাম। আর আই নটটা হচ্ছে -i2, তাহলে এটা হবে 0.326 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে ভি নট হচ্ছে 1 ভোল্ট ডিভাইড বাই আই নট ইজ 0.2368। সলভ করলে আরটিএইচ পেয়ে যাচ্ছে, which is 4.222 ওম। So once you get that, and you also know the formula for maximum power transfer, which is VTH square divided by 4TH. So এটা সলভ করলে তোমরা পেয়ে যাবা। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আরেকটা মেথড যেটা আদার্স স্যার এভাবে পড়ায়। আদার্স স্যার কীভাবে পড়ায়? আদার্স স্যার পড়ায় হচ্ছে VTH এবং আইএন বের করে আরটিএইচ বের করে, সে এটা প্রেফার করে। হ্যাঁ, বিএটিএইচও বের করবে, আইএনও বের করবে, বের করে এই দুইটাকে ডিভাইড করে তারা আরটিএইচ বের করে। হ্যাঁ, এখন এটার একটু সমস্যা হয়, একটা সমস্যা, না এটা কোনো সমস্যা নেই মেথডে, ঠিক আছে, এটাও করা যাবে। কিন্তু মাঝে মাঝে যদি একটা অঙ্ক মানে দেখছিলাম যে মেথডে একটা সমস্যা হয়, বাট ওটা আমি পরে বলবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এটা দেখো যে এটাও আরেকটা মেথড, ঠিক আছে, যে তুমি ভিটিএইচ বের করবা এবং আইএন বের করবা, বের করে আরটিএইচ বের করবা, ঠিক আছে? তোমাকে ওই এক্সটার্নাল কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স ব্যবহার করতে হবে না ইন দ্যাট কেস, ঠিক আছে? হ্যালো, মানে নোডাল অ্যানালিসিস করবা, জি স্যার। নোটন কারেন্ট বের করবা, থেভনিন ভোল্টেজ বের করবা, তারপরে আইএন আরটিএইচ বের করবা ওখান থেকে, কারণ জি স্যার, বুঝতে পারছি। ওকে। সো দিস ইজ গোয়িং টু বি ইট। লাস্ট থিং হচ্ছে নেক্সট থার্সডেতে উই আর গোয়িং টু হ্যাভ আ কুইজ অন থেভনিন নর্টন অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। অ্যান্ড দ্যাট বিং সেড, ওকে, সো এটাই আমার ছিল, একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তোমরা তোমাদের ইয়েটা একটু দিয়ে স্লাইডগুলো প্রোভাইড করা হবে না? বলো কি। হ্যাঁ স্লাইডগুলো স্যার প্রোভাইড করা হবে না? স্লাইডগুলো আজকের ক্লাসে? হ্যাঁ, স্লাইডগুলো প্রোভাইড করা হয়েছে,
স্লাইড কারেকশন আছে, আমি এখনই কারেকশনটা করে তোমরা দেখতেই পারবা, স্লাইড অলরেডি ক্লাসের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবার নাম আর আইডিটা একটু লিখে চ্যাটে দাও তো। জি স্যার, দিচ্ছি। একটা দুইটা মিস হয়ে যায় মাঝে মাঝে। প্লিজ 31 জন স্টুডেন্ট পেয়েছে, সবাইকেই পেয়েছে অনলাইন, তারপর আমি তোমাদের এটা কপি করে রাখি। ওকে, সো আই উইল জাস্ট স্টপ দ্য রেকর্ডিং হিয়ার।